সেদিনে তো তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখালাম আমি বাড়িতে বানিয়েছিলাম বিঙ্গো। সেদিনে ঘুম থেকে ওঠা তো বিকেল হলেই মনে হয় কিছু খাবার দাবার বানাই। আমার নিজের না ইচ্ছে হলে আমার ছেলে থাকে, ওর এটা সেটা খেতে একটু ইচ্ছে করে, তাই দোকানের খাবার না দেওয়া থেকে একটু দূরে রাখার চেষ্টা করি, কিন্তু ও থাকে না। বাড়িতে ছিল গাছে কয়েকটা টমেটো, তাই এর আগে একদিন ভেবেছিলাম যে টমেটো দিয়ে কিছু চিপস বানাবো, ভিডিও ছেড়েছিলাম, যারা দেখেছো তারা জানবে। কিন্তু সেদিনে আমার তেল এটা সেটা না থাকার জন্য হয়ে ওঠেনি রান্না করা, তাই ভাবলাম আজকেই বানিয়ে ফেলি। প্রথমে টমেটোগুলোকে নিয়ে জলের মধ্যে মানে সেদ্ধ করতে হবে, ভালো করে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হতে হতে এখানে আমি চলে গেলাম মশলা বের করতে, যেসব মশলাগুলো লাগবে। এখানে লঙ্কা লাগবে, হলুদ, জিরে, যেরকম আমরা কিছু চিপসে দিয়ে থাকি। অনেক কিছুই দেওয়া হয়, কারণ আমার কাছে তেমন কিছু নেই বাড়িতে, যেইগুলো আছে আমি সেইগুলো দিয়ে এখন ম্যানেজ করছি। টমেটোটা এখনও সেদ্ধ হয়নি। তারপরে তোমাদের মানে এই ভিডিও করতে করতে এটা ঠিক করতে ওটা ঠিক করতে গিয়ে উঠে যখন দেখি টমেটোতে জল শুকিয়ে গেছে, পড়েনি, শুকিয়ে গেছে, আর টমেটোটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তখন আমি টমেটোটা খুব গরম ছিল, গরম অবস্থাতে একটু ফাটিয়ে নিয়েছিলাম। ফাটিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। আর এর মধ্যে যা ছাল আছে মানে সব কিছু ভালো করে বেছে নিতে হবে, কারণ যখন ময়দা দিয়ে মাখাবো, মাখানোর সময় ছালগুলো কিংবা শক্ত কিছু থাকলে চিপস ভালো হবে না। তাই ওগুলোকে সব কিছু আমি ভালো করে বেছে নিয়েছিলাম। আর এই ভিডিও করার জন্য হয়তো এমনি বানাতে যতটা সময় লাগে, ভিডিও করার জন্য ফোন একবার ওই দিক একবার সেই দিক করতে হচ্ছে। একা একা যেহেতু ভিডিও করি, ফোনটা ধরে দেওয়া তো তেমন কেউ নেই। আর ফোনটা সরানোর জন্য যেটা ধরো তাড়াতাড়ি হওয়ার কথা, সেইটা আমার 1 ঘন্টা 2 ঘন্টা এরকম লেগেই যাচ্ছে। তারপর ভালো করে সব কিছু বেছে নিতে হবে। গরম ছিল খুব, তারপরে সব কিছু বাছার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আমি পরিমাণ বলতে পারবো না, তোমরা যেমন করবে তেমনভাবে পরিমাণ বুঝে নেবে, কারণ আমি তত বড় রাঁধুনি নই যে পরিমাণটা বলে দিতে পারবো। আর এখানে ছিল লঙ্কা, আমার ছেলে যেহেতু খাবে তো একটু অল্প লঙ্কা দিয়েছি, আর হলুদটা তো শুধু রঙের জন্যই একটু দেওয়া। আর দিয়েছিলাম কী ছিল, গোটা জিরে। গোটা জিরে অল্প পরিমাণে দিয়েছি, কারণ ওর মুখে জিরে টিরে বেশি লাগলে ও খেতে চায় না। আর এখানে আমার আগে থেকেই করা ছিল পানমৌরি, জিরে আর ফোড়ন, 5 ফোড়ন, ওটাকে ভেজে গুঁড়ো করে রাখা আছে, ওইটা 1 চামচ 1 চামচ 2 চামচের মধ্যে দিয়েছি। আর এখানে আমার কালো জিরে আচার করার জন্য কালো জিরে আর মৌরি রেখেছিলাম, একসঙ্গে মিশে গেছে, ওখান থেকে কালো জিরেটা একটু বেশি করে দিয়েছি আর মৌরিটা একটু কম দিয়েছি। আর ছিল গরম মশলা, গরম মশলার গুঁড়োটা একটু দিয়ে দিয়েছি। চাট মশলা থাকলে ভালো হতো, কিন্তু আমার কাছে চাট মশলাটা ফুরিয়ে গেছে, তাই ধনেপাতার কুচি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ময়দা, যতটা ময়দা, কেউ চাইলে আটাও দিতে পারে, আটা দিয়েও করা যায়। আমি এখানে ময়দা দিয়ে দিয়েছিলাম, যতটা পরিমাণ মানে ওই টমেটোটা আছে তার পরিমাণ মতো ময়দাটা মেশাতে হবে। আমার কাছে 200 মতো ময়দা ছিল, 200 ময়দা 250 মতো, 250 ময়দা আমার পুরোটাই লেগে গেছে পুরো। অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি মাখতে থাকবো, এটা যেন মানে বেশি নরম না হয়, আবার বেশি শক্তও যেন না হয়। মোটামুটি যেরকম আমরা পরোটা বানাই কিংবা রুটি বানাই তার থেকে একটু শক্ত হবে, না হলে ওটা মানে কুরকুরে তো হবে না। ভালো করে মেখে নেব, মেখে নেওয়ার পরে তারপরে ওইটাকে আমি রুটির মতো বেলতে হবে। আর আমার রুটি যা হয় বাবারে, বাড়িতে এরকম আমি ছোটোখাটো খাবার বানাই, কিন্তু এই ভিডিও করার জন্য মাঝে মাঝে মানে ভিডিও করতে ইচ্ছে করে না, কে ফোন ধরবে, কে কী করবে, তাড়াহুড়োয় থাকি, তখন আর হয়ে ওঠে না। তারপরে আমি ভালো করে রুটির মতো বেলে নেব। রুটির মতো বেলার পরে প্রথমে আমি যেভাবে কাটছিলাম, আমি দেখলাম ওইটাতে আমার মানে বেশি কষ্ট হয়ে গেছে, সময় লাগছে, কষ্ট নয় সময় লাগছে। আর এটাতে চিপস বানাতে গেলে যার মানে প্রধান কাজ যেটা হলো, কাঁটা চামচ দিয়ে রুটিটাকে ফুটো করতে হবে, না হলে ওটা লুচির মতো গোল হয়ে যাবে, কুরকুরে হবে না। কারণ চিপস মানে একটু মুচমুচে না হলে কারোরই খেতে ভালো লাগবে না। তাই আমি ভালো করে ওটাকে ফুটো করে নিয়েছি, চারদিকটা ছিদ্র করে নিয়েছি। ছিদ্র করার পরে ওপর দিয়ে ছুরি দিয়ে এরকম একটু স্টাইল মারাতে গিয়েছিলাম, কিন্তু স্টাইল মারাতে গিয়ে কী হলো, এতে আমার অনেক সময় লাগলো। আমি সবগুলোকে কেটে ওপর রেখে আবার এরকম 3 কড়া করে কেটে কাটতে গেছিলাম, হয়নি। তারপরেরগুলো আমি যেরকম সুজির পিস কাটে না, আগে যদি বাড়িতে সুজি তৈরি করে পিস কাটে, সেরকম করে চারদিক দিয়ে কেটে করে নিয়েছি। যেমন হোক সেভ হলেই হলো, খেয়ে তোই নেবে, এত সাজানোর সময় নেই। আমার সবগুলোতে প্রায় 250 ময়দাতে এতগুলো তৈরি হয়ে গেছে। আর এগুলোকে হাত দিয়ে ছাড়ানোর দরকার নেই, কারণ তেলের মধ্যে যখন দিয়ে দেবো ওগুলো একাই খুলে যাবে। তারপরে আমি অল্প অল্প করে সবগুলোকে দিয়ে একটু বেশি মানে কম আঁচে দিয়ে বেশি সময় ভাজতে হবে, দিলে এরকম মটমটে হয়ে যাবে। আর কড়কড়ে হওয়ার পরে আমার কাছে কী হয়েছিল, আমি সব দিয়েছি, আমি যেহেতু একটু টক টক খেতে পছন্দ করি, আমি লেবু দেইনি, আর আমার কাছে লেবু ছিল না। ভিনিগার দিলেও হতো, কিংবা তখন জলজিরা মিশালেও হতো, আমার তখন মনে আসেনি। তাই আমি ভাজার পরে জলজিরা দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলেও একটু টক পছন্দ করে, আমারও একটু টক ভালো লাগে। আর কুরকুরি চিপস মানে একটু টক টক হলেই ভালো লাগে। তোমাদের কেমন লাগলো রেসিপি জানাবে, বাড়িতে বানিয়ে খেয়ে